হ্যাঁ, হাই স্টুডেন্টস। তো এর আগের ভিডিওতে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারের থার্ড যে ভিডিও ক্লাস, সেটাতে আমরা কেমি অসমোটিক হাইপোথিসিস টপিকটা আলোচনা করেছি। আজকে নেক্সট যে টপিক এনসিইআরটির, ওকে, এখানে তোমরা দেখবে তোমাদের বইয়ে হোয়ার আর দ্য এটিপি অ্যান্ড এনএডিপিএস ইউজ। ওকে, এটিপি আর এনএডিপিএস ইউজ হচ্ছে আমরা অলরেডি কেমি অসমোটিক হাইপোথিসিসে জানলাম, বা এর আগেও আমি বলেছি যে মানে আলোক বিক্রিয়ার মাধ্যমে যে এটিপি আর হলো এনএডিপিএস তৈরি হচ্ছে, ওকে, সেটা হচ্ছে অন্ধকার যে রিয়াকশান, ডার্ক রিয়াকশানে সুগার সিনথেসিসের জন্য তাদের এনার্জিটা কী হচ্ছে, ব্যবহার হচ্ছে। ওকে, সো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে ডার্ক রিয়াকশান অন্ধকার বিক্রিয়া মানে অন্ধকারে হয় না, সেটা দিনের বেলাও হতে পারে, কিন্তু আলোর উপস্থিতিতে হয় না ডাইরেক্ট। ওকে, ইনডাইরেক্টলি যে আলোক বিক্রিয়ায় যে এটিপি আর হলো এনএডিপিএস তৈরি হচ্ছে, সেই আলোক বিক্রিয়ার প্রোডাক্টগুলো হচ্ছে ডার্ক রিয়াকশানে ব্যবহার হয়। ওকে, জাস্ট একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা এরকম ভাববে না যে অন্ধকারে হয় বা রাতে হয়, সেটা না। ওকে, সো ক্লিয়ার। ওকে, আর অবশ্যই যারা ফার্স্ট আমার এই চ্যানেলে এসেছো, যারা ফার্স্ট আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যারা নিটের প্রিপারেশন নিচ্ছে সিরিয়াসলি, তাদের কাছে শেয়ার করো। এবং আশা করছি তোমরা এই ভিডিওগুলো যারা মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই তোমরা এগুলো থেকে মানে উপকৃত হবে এই ভিডিও থেকে। ওকে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এবং আমি যখন জিনিসগুলো ডিসকাস করছি, তোমরা দেখবে আমি যেইগুলো বলছি যে এটা কোশ্চিন আসতে পারে, বা অলরেডি যেই কোশ্চিনগুলো এসেছে, আমি জানি কি কি কোশ্চিন কোন টপিক থেকে এসেছে, সেগুলো আমি বলে দিচ্ছি। ওকে, টপিকগুলো আলোচনা করার সময় মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চিনগুলো, যে এই টপিকগুলো যখন আমি আলোচনা করছি, যে কোশ্চিনগুলো অলরেডি এসেছে আমি বলছি, ওকে, সেগুলো কিন্তু আমার কথাগুলো তোমরা শুনবে ভালো করে। ওকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন করবে, তোমরা দেখবে। ওকে, আমি প্রত্যেকটা কোশ্চিনই কিন্তু বলছি কোনগুলো এসেছে বা কোনগুলো আসতে পারে। ওকে, সো আজকে আমরা পড়বো যে এটিপি আর হলো এনএডিপিএস যে ইউজ হচ্ছে, ওকে, অন্ধকার বিক্রিয়া। আর কি এখানে দেখো আলোক বিক্রিয়া, দেখো আমরা লাইট রিয়াকশানে প্রোডাক্ট কী পাই, এটিপি এনএডিপিএস আর হলো অক্সিজেন। ওকে, এই যে দ্য প্রোডাক্ট অফ লাইট রিয়াকশান আর এটিপি এনএডিপিএস অ্যান্ড অক্সিজেন, এটা রিসেন্ট এসেছে। ওকে, আমার সাল মনে নেই, কিন্তু রিসেন্ট 2-3 সালের মধ্যে এই যে আলোক বিক্রিয়ার 3টা প্রোডাক্ট, ওকে, এটিপি এনএডিপিএস আর হলো অক্সিজেন তৈরি হয়। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অফ দিস অক্সিজেন ডিফিউজেস আউট অফ দ্য ক্লোরোপ্লাস্ট, এই যে অক্সিজেনটা ডিফিউজ আউট হয়ে যায় কোথায়, ক্লোরোপ্লাস্ট থেকে ডিফিউজ আউট হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, অক্সিজেন তো বাইরে পরিবেশে বেরিয়ে যায় কি না। while ATP আর দেখো ATP and NADPs are used to drive the process leading to the synthesis of food, more accurately sugar. ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অক্সিজেন তো আমরা নিই, প্লান্ট কি তৈরি করছে, প্লান্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারকে ইউজ করে পাতার মধ্যে সানলাইটের উপস্থিতিতে, সানলাইটের সাহায্যে কী করছে, অক্সিজেন তৈরি করছে, আর নিজের জন্য যেটা সুগার কার্বোহাইড্রেট তৈরি করছে, তাই কি না। তাহলে অক্সিজেন হচ্ছে বাইরে পরিবেশে ডিফিউজ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যেটা আলোক বিক্রিয়ায় তৈরি হচ্ছে এটিপি আর এনএডিপিএস, এরা কোথায় চলে যাচ্ছে, স্ট্রোমার যে তোমার ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা, ওকে, অন্ধকার বিক্রিয়ায় এদের যে শক্তিটা, সেটা হচ্ছে সুগার সিনথেসিসের জন্য লাগছে। ওকে, কার্বোহাইড্রেট বা সুগার সিনথেসিসের জন্য সেটা হচ্ছে এই দুটো, হ্যাঁ, এরা সেখানে হচ্ছে ওই প্রসেসটাকে কি করবে, এনার্জি দেবে। ক্লিয়ার। তাহলে এটা কোশ্চিন আসতে পারে যে অন্ধকার বিক্রিয়ায় এনার্জি যেটা দিচ্ছে কোন মলিকুল দুটো, এটিপি আর হলো এনএডিপিএস ইউজ হচ্ছে। ওকে, কোশ্চিন আসবে, কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবে। ওকে, ড্রাইভ করছে, ওকে, পরিচালিত করছে প্রসেস লিডিং টু দ্য সিনথেসিস অফ ফুড, মোর অ্যাকুরেটলি ফুড বলতে কি এখানে প্লান্টের সুগার। ওকে, এই সুগারটা কী হিসাবে সঞ্চিত হয় এর মধ্যে, প্লান্টে স্টার্চ রূপে। ওকে, মনে আছে। দিস ইজ দ্য বায়োসিনথেটিক ফেজ অফ ফটোসিনথেসিস, এটাকেই বলা হয় কি, বায়োসিনথেটিক ফেজ বলা হয়। বায়োসিনথেটিক ফেজ কেন বলা হয়, কারণ বায়ো মানে কি জানি আমরা, অর্গ্যানিক, জৈব, কি না,
হ্যাঁ, জৈব সিনথেটিক ফেস বলে। সুগারটা কি একটা অর্গ্যানিক ম্যাটার কি না, সাবস্টেন্স। So this process does not directly depend on the presence of light, but it is dependent on the product of light reaction. ওকে, আবার একই জিনিস বলেছে, দেখো এগুলো এত ইম্পর্টেন্ট কি না, তোমরা যারা খুব সিরিয়াসলি পড়ছো তারা অবশ্যই বুঝতে পারছো আমার কথাগুলো। ওকে, খুব ভালোভাবে যারা অলরেডি পড়ে নিয়েছো। ওকে, সো দিস প্রসেস ডাজ নট ডিপেন্ড, এই যে প্রসেসটা, যে ডার্ক রিয়াকশানটা সরাসরি লাইটের উপর ডিপেন্ড করে না, কিন্তু ডিপেন্ড করে যে লাইট রিয়াকশানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটার উপর। লাইট রিয়াকশানে কে তৈরি হচ্ছে? এটিপি অ্যান্ড এনএডিপিএস অ্যান্ড বিসাইডস কার্বন ডাইঅক্সাইডস অ্যান্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার তো হচ্ছে ব্যবহার হয়, ওকে, ফটোসিনথেসিসে, তাই না? ইউ মে ওয়ান্ডার হাউ দিস কুড বি ভেরিফাইড। ইট ইজ simple. Immediately after light becomes unavailable, the biosynthetic process continues for some time, then stops. If then light is made available, the synthesis starts again. এখানে দেখো বলছে যে ইমিডিয়েটলি আফটার লাইট বিকামস, যখনই লাইট ধরো নেই, লাইট যদি অ্যাভেলেবেল না থাকে, দ্য বায়োসিনথেটিক প্রসেস কন্টিনিউস সাম টাইম। বায়োসিনথেটিক প্রসেস মানে এই ডার্ক রিয়েকশনটা কিন্তু চলবে। বায়োসিনথেটিক প্রসেস কোনটাকে বলছে? ডার্ক রিয়েকশনটাকে। ওকে, কিছুক্ষণ চলবে। কেন? কারণ অলরেডি যেটা এটিপি, লাইট রিয়েকশনে যেটা এটিপি আর এনএডিপিএস তৈরি হয়ে আছে কি না, অ্যান্ড দেন স্টপ। ইফ দেন দ্য লাইট ইজ, এখন যখনই আবার লাইট অ্যাভেলেবেল হবে, যখনই আলো থাকবে কি না, দেন সিনথেসিস স্টার্ট এগেইন। ওকে, যেমন অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন যে কোনো জিনিস, যেমন কম্পিউটার, তোমরা জানো কম্পিউটারে যে একটা কি থাকে, পাওয়ারটা কিছু স্টোর হয় কি না, প্রথমে সঙ্গে সঙ্গে লাইট চলে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না কম্পিউটার। ওকে, বুঝতে পারছো? যে পাওয়ারটা দেখবে একটা যে মেশিন থাকে সেই পাওয়ারটা স্টোর করে রাখে, কিছুক্ষণ চলে, তো ওই রকম জিনিসটা হচ্ছে। ওকে, যতক্ষণ লাইট, ওকে, ওর কিছুক্ষণের মধ্যে যদি আবার লাইট চলে আসে, আবার ওটা রিস্টার্ট হয়ে যাবে। ওকে, ক্যান উই হ্যান্স সে দ্যাট দ্য কলিং দ্য বায়োসিনথেটিক ফেস অ্যাজ এ ডার্ক রিয়াকশন ইজ এ মিসনোমার। ওকে, এই যেটা বলছে যে বায়োসিনথেটিক ফেসটা যেটা ডার্ক রিয়াকশন বলছি, সেটা ডার্ক যে কথাটা, এটা একটা মিসনোমার বলছে, এটা ঠিক না। ওকে, মিসনোমার এটা ভুল। ওকে, যেটা অন্ধকারে হয় না। ওকে, ডিসকাস দিস অ্যামংস্ট ইউরসেলফ। Let us now see how the ATP and NADPase are used in the biosynthetic phase. এখন ATP আর হলো NADPase এই বায়োসিনথেটিক রিঅ্যাকশনে কীভাবে ইউজ হচ্ছে। We saw earlier that the carbon dioxide is combined with water to produce glucose or sugar. দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে কম্বাইন হচ্ছে? ওয়াটারের সঙ্গে। ওকে, তারপর কি তৈরি হয়? সুগার তৈরি হয়। ইট ওয়াজ অফ ইন্টারেস্টেড টু সায়েন্টিস্ট টু ফাইন্ড আউট হাউ দিস রিয়াকশন প্রসিডেড, or rather what was the first product formed when carbon dioxide is taken into a reaction or fixed. দেখো আমাদের ফার্স্ট যেটা কার্বন ডাইঅক্সাইড যখন ফিক্স হচ্ছে, ওকে, কার্বন ডাইঅক্সাইড যখন ফিক্সড হচ্ছে, তখন যে এই ফটোসিনথেসিসে ফার্স্ট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টের কথা বলেছে এখানে। জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার টু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাস্ট কিছুদিন পরে, অ্যামং দ্য সেভারেল এফোর্টস টু পুট রেডিও আইসোটোপ টু বেনিফিশিয়াল ইউজ টু ওয়ার্ক অফ ক্যালভিন ইজ এক্সাম্পলারি. The use of the radioactive carbon-14 by him in algal photosynthesis studies led to the discovery that the first carbon dioxide fixation product was a C3-carbon organic acid. সো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পরে বলছে যে সায়েন্টিস্ট মেলভিন কেলভিন রেডিও আইসোটোপকে ইউজ করে, রেডিও আইসোটোপ কার্বন 14 যে রেডিও আইসোটোপ, হ্যাঁ, সেটাকে ইউজ করে সে প্রমাণ করেছিল অ্যালগা বা অ্যালগি, হ্যাঁ, অ্যালগির মধ্যে ফটোসিনথেসিস, হ্যাঁ, নিয়ে স্টাডি করেছিল এবং ডিসকভারি করেছিল যে ফার্স্ট যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হওয়ার পরে যে ফার্স্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হলো 3 কার্বনযুক্ত একটা অর্গ্যানিক অ্যাসিড। ওকে, বুঝতে পেরেছো? মানে ফটোসিনথেসিসে যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হওয়ার জন্য প্রথম যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হলো 3 কার্বনযুক্ত, ওকে, এবং এটা অর্গ্যানিক অ্যাসিড, সেটার নাম হলো 3-PGA।
3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমরা এটা আই থিঙ্ক জানো অলরেডি। তো হি অলসো, তাহলে এখান থেকে কোশ্চিন কী আসবে, কোশ্চিন কী আসবে এখানে মনে রাখবে, ফার্স্ট কোশ্চিন এটাই আসে যে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন যেটা প্রোডাক্ট সেটা হলো 3PGA এবং 3 কার্বনযুক্ত। এটা কে ডিসকভার করলো? মেলভিন ক্যালভিন। ওকে, কি আর এটার জন্য কি ইউজ করলো সে? এখানে রেডিও আইসোটোপ, কার্বনের যেটা আইসোটোপ, ওকে, যার রেডিও অ্যাক্টিভ প্রপার্টি ছিল সেটাকে ইউজ করেছিল। ওকে, অ্যান্ড হি অলসো কন্ট্রিবিউটেড টু ওয়ার্কিং আউট দ্য কমপ্লিট বায়োসিন্থেটিক pathway, hence it was called Kelvin cycle. After him, the first product identified was 3-phosphoglyceric acid, or in short PGA. ওকে, দেখো এটাই বলেছে যে তার যে কন্ট্রিবিউশনটা ওকে কমপ্লিট করলো এবং সে একটা পুরো সাইকেল এখানে তারপর এখানে ডিসকভার করেছিল যেটাকে ক্যালভিন সাইকেল বলা হলো। ওকে, এই 3PGA থেকে তারপরে কি তৈরি হচ্ছে, ওকে, এটা একটা চক্রাকারে এখানে একটা সে অবজার্ভ করেছিল, সাইকেল ডিসকভার করেছে। ওকে, সেই জন্য এটাকে ক্যালভিন সাইকেলের, তার নাম অনুসারে ক্যালভিন সাইকেল নাম দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে দেখবো। এবার নেক্সট পেজে লক্ষ্য করো, এখানে এই scientists also tried to know whether all plants have PGA as the first product of carbon dioxide fixation. ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখবে, অনেকবার অনেক সালে এসেছে যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হওয়ার ফলে ফার্স্ট প্রোডাক্ট কি তৈরি হচ্ছে আমাদের ফটোসিনথেসিসে? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, whether any other product was formed in other plants. এটা হচ্ছে, আচ্ছা, এই যে ক্যালভিন সাইকেল, যেহেতু এটা 3 কার্বনযুক্ত প্রোডাক্ট, তাহলে তিনি যে যেই উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখলেন, ওকে, ডিসকভারি করলেন, সেই প্ল্যান্টগুলো মানে ক্যালভিন সাইকেল যেই প্ল্যান্টগুলোর মধ্যে থাকবে তিনি সেই প্ল্যান্টগুলোকে নাম দিয়েছিলেন C3 প্ল্যান্ট। ওকে, মনে রাখবে, সব প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু হবে না, কিছু কিছু আমরা এখানে দেখব C4 প্ল্যান্ট যেগুলো মানে মরুভূমিতে জন্মায়, ওকে, জেরোফাইট জাতীয় প্ল্যান্টে, ওকে, সেগুলোর ক্ষেত্রে আলাদা হতে পারে। ওকে, যেমন কারণ আমরা জানি যে পরিবেশ অনুসারে বিভিন্ন জায়গায় ক্লাইমেটের উপর ডিপেন্ড করে উদ্ভিদ আলাদা আলাদা হয়, তাই কি না, তাদের উদ্ভিদের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়, আমরা এটা জানি। তো সেক্ষেত্রে এটা C3 যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে সব উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু PGA হবে না। ওকে, the experiments conducted over a wide range of plants led to the discovery of another group of plants where the first stable product of carbon dioxide fixation was again an organic acid, but one which had 4 carbon atoms in it. This acid was identified to be oxaloacetic acid or OAA. দেখো আরেকটা মানে কি বলেছে যেখানে অন্য এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেল যে কিছু উদ্ভিদ আছে আনাদার একটা গ্রুপ প্লান্টের, যেখানে হচ্ছে যে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে সেটাও একটা অর্গ্যানিক অ্যাসিড, কিন্তু সেটা 4 কার্বনযুক্ত অর্গ্যানিক অ্যাসিড, 4 কার্বনযুক্ত। ওকে, এই অ্যাসিডটাকে নাম দেওয়া হলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডটা কোন উদ্ভিদের ক্ষেত্রে সেটা আমরা জানবো। সিন্স দেন কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন ডিউরিং ফটোসিনথেসিস ওয়াজ সেড টু বি অফ 2 মেইন টাইপস। ওকে, এই যে কার্বন ডাইঅক্সাইড যে অ্যাসিমিলেশন, কার্বন ডাইঅক্সাইড যে ফিক্সেশন আত্মীয়করণ হচ্ছে কি না ডিউরিং ফটোসিনথেসিসের সময়, সেটা হচ্ছে দুটো মেইন টাইপস এখানে বললো। আমরা এখানে দুটো টাইপস পাচ্ছি, তাহলে C3 আর হলো C4। ওকে, C3 যেটা পেলাম আমরা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর যেখানে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হবে, তাহলে দুটো টাইপ পাচ্ছি সেটাই বলেছে। ওকে, দোজ প্লান্টস ইন হুইচ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ইজ এ C3 অ্যাসিড, যেসব উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করে কী করে হচ্ছে ফিক্সেশনের মাধ্যমে C3 অ্যাসিড তৈরি করছে, তারা C3 পাথওয়ে, ওকে, মানে ক্যালভিন সাইকেল হবে তাদের মধ্যে সেই সব প্লান্টে। ওকে, অ্যান্ড দোজ ইন হুইচ দ্য ফার্স্ট প্রোডাক্ট, যেসব প্লান্টের ক্ষেত্রে ওকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, ওকে, সেই প্লান্টগুলোর মধ্যে কী হবে C4 পাথওয়ে হবে, প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, তাই কি না। তাহলে দিস 2 গ্রুপস অফ প্লান্টস শোড আদার অ্যাসোসিয়েটেড ক্যারেক্টারিস্টিক্স দ্যাট উই উইল ডিসকাস লেটার। সো এখানে ফার্স্ট আমাদের তাহলে মনে রাখতে হবে যে আমরা C3
পাথওয়ে পেলাম আর হলো C4 পাথওয়ে পেলাম। C3 পাথওয়েটা হলো যেগুলো C3 গ্রুপের প্লান্ট, ওকে বুঝতে পারছো, তাদের ক্ষেত্রে হবে। অ্যান্ড C4 প্লান্ট যেগুলো সেগুলোর ক্ষেত্রে হবে C4 পাথওয়েটা। এখানে কোশ্চেন কি আসবে মনে রাখবে যে C3 যেসব প্লান্ট বা C3 পাথওয়ের ক্ষেত্রে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যান্ড C4 প্লান্টের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে উৎপন্ন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে গাইস, ক্লিয়ার? সো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ওকে ক্লিয়ার হচ্ছে কিনা। আমি চাই যে কনসেপ্ট ক্লিয়ার করো, ওকে ওকে, তাহলে কিন্তু নিটে বায়োলজিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে, ওকে খুবই ভালো, ওকে। আর এই কমপ্লিট যখন আমি করব পুরো ক্লাস 11-12 বায়োলজি, ওকে ওকে, আর এনসিইআরটি মানে এইসব কমপ্লিট করার পরে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি আলোচনা করব, ওকে। তাহলে আমি যেভাবে বলছি তোমরা কেউ যদি আমার কথা শুনে পড়ো, আশা করছি তোমরা খুবই ভালো রেজাল্ট করবে, ওকে। এবং কারণ 100% কোশ্চেন, 90টা কোশ্চেনের মধ্যে 90টা কোশ্চেনই এনসিইআরটি থেকে আসছে, ওকে। এবং এনসিইআরটিকে খুব ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেকটা লাইন এর কনসেপ্টটাকে জানতে হবে, তাহলে 100% রেজাল্ট করতে পারবে বায়োলজিতে, ওকে। সো নেক্সট দেখো, এখানে নেক্সট যে টপিক, দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর অফ কার্বন ডাইঅক্সাইড। প্রাইমারি অ্যাকসেপ্টর কে কার্বন ডাইঅক্সাইড, ওকে। এনিক্যালজি হুইচ দ্য কার্বন ডাইঅক্সাইড উইচ C3 প্ল্যান্ট আমরা পড়লাম। দেখো যেগুলো মানে একই জিনিস যেটা বারবার বলেছে সেগুলো আমি বাদ দেবো, ওকে, তোমরা সেটা বুঝতে পারবে, ওকে। একই কিছু কিছু বারবার একই জিনিস বলেছে, রিপিট। দ্য স্টাডি, নেক্সট এখানে, দ্য স্টাডি ইজ ভেরি unexpectedly, okay, expectedly showed that the acceptor molecule was a 5-carbon ketose সুগার। এখন এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে তো যে প্রোডাক্টটা তৈরি হলো, কিন্তু কার্বন ডাই অক্সাইডকে অ্যাকসেপ্ট করার জন্য, ওকে, কার্বন ডাই অক্সাইডকে ফিক্সের ফলে একটা কিন্তু কার্বন ডাই অক্সাইডকে যে ফিক্স করবে, ওকে, তার জন্য একটা মলিকুল লাগবে, ওকে, অ্যাকসেপ্টর মলিকুল বলা হয়। সেই অ্যাকসেপ্টর মলিকুলটা আবার কে, সেটা হলো 5-কার্বন কিটোজ সুগার, যেটাকে RUBP বলা হয়, রাইবুলোস বিসফসফেট, ওকে। মানে জিনিসটা ভাবো, দেখো একটা রিয়াকশন হবে, ওই দিক থেকে বাইরে থেকে তো কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি পরিবেশ থেকে, প্ল্যান্ট কী হচ্ছে, আমার কথাগুলো শুনে ভালোভাবে, কারণ এখানে আমি কিন্তু লেখে লেখে দেখাচ্ছি না খাতায়, ওই জন্য মনোযোগ সহকারে বুঝবে, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে ছবিটা লক্ষ্য করো, এই C3 প্ল্যান্টের এই যে কার্বন ডাইঅক্সাইড, এই ডায়াগ্রামটা লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে ওয়াটার আছে, এ পরিবেশ থেকে আসছে, ফিক্সেশন করছি, ওকে, বুঝতে পারছো। এর ফলে কি, যেটা আমরা 3PGA পাবো, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার সঙ্গে এর সঙ্গে তো আরও প্রোডাক্ট রাখবে, রিয়াকশন আমরা কেমিস্ট্রিতে যেমন পড়ি কি না, ওইরকমই একটা রিয়াকশন হচ্ছে, তার সঙ্গে এখানে দেখো রিয়াক্ট্যান্ট কি, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তার সঙ্গে কি আছে আরেকটা প্রোডাক্ট, একে ফিক্সেশন করার জন্য বা অ্যাকসেপ্টার, ওকে, কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার মলিকুল, ওকে, প্ল্যান্টকে, এটাকে RUBP রিবিউলোস বা রাইবুলোস বিসফসফেট বা রাইবুলোস 1,5 বিসফসফেট বলা হয়, ওকে, রাইবুলোস বিসফসফেট। ক্লিয়ার? এটা হচ্ছে 5 কার্বনযুক্ত কিটোজ সুগার একটা, এর মধ্যে 5টা কার্বন আছে। ক্লিয়ার? তো এটাও কোশ্চিন আসে তাহলে, হ্যাঁ আসে প্রচুর, মানে কি বলবো, অনেকবার এসেছে, ওকে, প্রিভিয়াস ইয়ারে, যে অ্যাকসেপ্টর যে মলিকুলটাকে এখানে রাইবুলোস বিসফসফেট, ওকে। ডিড এনি অফ ইউ থিঙ্ক অফ দিস পসিবিলিটি, কিছু নেই এখানে, ডোন্ট ওরি, দ্য সায়েন্টিস্ট অলসো টুক a long time and conducted many experiments to reach this conclusion. They also believed that since the first product জানলাম, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করছে, মানে অ্যাকসেপ্টর মলিকুল হচ্ছে RUBP, ওকে, এরা বিক্রিয়া করে কি তৈরি করছে আমাদের PGA, 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওকে। দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর উড বি, কিন্তু তারা দেখলো যে প্রাইমারি, আচ্ছা, এই যে আমাদের 3PGA যেটা, সেটা হচ্ছে যে 3 কার্বনযুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন আছে, ওকে, বুঝতে পেরেছো। তারপর হলো তোমার 5 কার্বনযুক্ত, এখানে এটাই বলেছে যে
দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর উড বি টু কার্বন কম্পাউন্ড। দে স্পেন্ড মেনি ইয়ার্স ট্রাইং টু আইডেন্টিফাই যে টু কার্বন কম্পাউন্ডস বিফোর দে ডিসকভার দ্য 5 কার্বন RUBP। অ্যাকচুয়ালি একটু কনসেপচুয়াল। ওরা বলেছে যে আমরা আগেই জানলাম যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে যেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, 3 কার্বনযুক্ত 3PGA, তাই কি না? 3 কার্বনযুক্ত 3PGA তৈরি হচ্ছে। তাহলে এর কার্বন সংখ্যা হলো 3টা। তাহলে কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে এমন কোনো কম্পাউন্ড যুক্ত হবে, ওকে, ধরো 2 কার্বনযুক্ত কোনো কম্পাউন্ড যুক্ত হবে, বিক্রিয়া করবে, তাহলে কি হবে, 3 কার্বনযুক্ত কম্পাউন্ড তৈরি হবে। সেটাই বলছে। কিন্তু সেটা না হয়ে 3 কার্বনযুক্ত কম্পাউন্ড যুক্ত না হয়, মানে বিক্রিয়া না করে সেটা কত 5 কার্বনযুক্ত কম্পাউন্ড তৈরি মানে যুক্ত হলো, তাই কি না? এই 5 কার্বনযুক্ত, তাহলে 5টা কার্বন এখানে থাকে আর এখানে হলো একটা কার্বন, তাহলে কয়টা কার্বন হচ্ছে, 6টা কার্বন। কিন্তু এখানে যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা এর কার্বন সংখ্যা কয়টা, 3টা। ক্লিয়ার? তো সেটা নিয়ে কনফিউশন ছিল তাদের মধ্যে যে অ্যাকচুয়ালি জিনিসটা কেন এরকম হচ্ছে, ওকে। তাই সেটা ঠিক করার জন্য দেখা গেল আলটিমেটলি পরে তারা বুঝতে পারলো যে এই যে একটা কার্বন ডাইঅক্সাইডের, আর হলো এখানে 5টা কার্বন, 6টা কার্বন, কিন্তু এই 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হলো 3 কার্বনযুক্ত। তাহলে এই যে মলিকিউলটা এটা 2 অণু তৈরি হয়, বুঝতে পারছো? মানে 3PGA মলিকিউলটা কয়টা উৎপন্ন হয়, 2টো তৈরি হয়, ওকে। তাহলে 3 দুগুণ কত হবে, তাহলে 3 আর 2 কত হবে, 6টা কার্বন হবে, ওকে। তবেই না ব্যালেন্সিং। দেখো কেমিস্ট্রি, এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি হচ্ছে, ওকে, বায়োকেমিস্ট্রি। সো কেমিস্ট্রি এখানে আমাদের কি ব্যালেন্সিং রাখতে হবে কি না? তাহলে দেখো 6টা কার্বন কিন্তু হলো 3টা উৎপন্ন, 6টা কি গায়েব হয়ে তো যাবে না, ওকে। তাহলে এখানে 2টো 3PGA উৎপন্ন হবে। ক্লিয়ার? আশা করছি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, ওকে। এখন আমরা এই কেলভিন সাইকেলটাই পড়বো, ওকে। আজকে এই কেলভিন সাইকেলটা পর্যন্ত পড়বো। তোমরা ধৈর্য সহকারে একবারে মনোযোগ সহকারে দেখবে, খুব ভালোভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ওকে। দ্য কেলভিন সাইকেল, ওকে। তাহলে কেলভিন সাইকেল এখন আমরা ডিসকাস করব। Kelvin and his co-worker then worked out the whole pathway, showed that the pathway operated in a cyclic manner. তারা দেখলো যে এটা সাইক্লিক ম্যানারে হচ্ছে। তা RUBP was regenerated, RUBPটা আবার রিজেনারেট হচ্ছে, মানে চক্রাকারে চলতে আছে প্রক্রিয়াটা, ওকে। RUBPটা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স অ্যাকসেপ্টর হিসেবে করছে, কাজ করছে। আবার 3PGA থাকে, এটা এখানে দেখবো আমরা। লেট আস নাও সি হাউ দ্য কেলভিন পাথওয়ে অপারেটস অ্যান্ড হোয়ার দ্য সুগার ইজ synthesize. Actually sugar কোথায় সিনথেসাইজ হচ্ছে, let us at the outset understand very clearly that the Kelvin pathway occurs in all photosynthetic plants. কেলভিন যে পাথওয়েটা, এটা সব ফটোসিনথেটিক প্লান্টসের ক্ষেত্রে এটা সম্পূর্ণ হয়, সব প্লান্টের ক্ষেত্রে হয় ফটোসিনথেটিক। যেসব প্লান্ট উদ্ভিদ ফটোসিনথেসিস করে, মানে সে কী করে, কেলভিন সাইকেল সম্পূর্ণ করে। ইট ডাজ নট ম্যাটার whether they have C3 or C4 or any other pathway, ওকে। দেখো যেসব উদ্ভিদের মধ্যে C4 প্লান্টস হয়, C4 পাথওয়ে সম্পূর্ণ হয়, তাদের মধ্যেও C3 সাইকেলটা সম্পূর্ণ হয়, ওকে। কিন্তু C3 প্লান্টের মধ্যে C4 পাথওয়ে হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো, ওকে। মানে জিনিসটা এরকম যে মরুভূমিতে ধরো ক্যাকটাস জাতীয় যেসব উদ্ভিদ, যেমন যদি বলি ফণিমনসা, ওকে, বা মরুভূমিতে যেসব প্লান্ট জন্মায় তাদের মধ্যে কি হয়, C4 প্লান্টসটা হয়। বা যদি বলি যে সুগার ক্যান, ওকে, যে আখ গাছে C4 প্লান্ট, মানে C4 পাথওয়ে এটা সম্পূর্ণ হয়, সেখানে C3 চক্রটাও সম্পূর্ণ হবে। কিন্তু C3 যেসব মানে সম্পূর্ণ প্লান্টসগুলো, উদ্ভিদগুলো, তাদের মধ্যে C4 চক্রটা হবে না, ওকে। বুঝতে পারছো? মানে এটা এইভাবে বলতে পারি, ওকে, যে মানে সব C4 চক্র সম্পূর্ণ উদ্ভিদ C3-র মধ্যে পড়ে, কিন্তু সব C3 চক্র সম্পূর্ণ উদ্ভিদরা C4 নয়, ওকে। 4 is of understanding the Kelvin cycle can be described under this 3 steps. এই যে কেলভিন সাইকেলটাতে 3 স্টেপে সম্পূর্ণ হয়, 3টা মানে ফেজ আছে এখানে, 3টা স্টেপ আছে,
ওকে, ফার্স্ট স্টেপটাকে বলা হয় কার্বক্সিলেশন, সেকেন্ড রিডাকশন, আর থার্ড হলো রিজেনারেশন। দেখো কার্বক্সিলেশন মানে এখানে কি কার্বন ডাইঅক্সাইডের কী হচ্ছে, ফিক্সেশন হচ্ছে। ওকে, মানে কি বলবো, আগে ফার্স্ট হলো টার্মটার মধ্যে অর্থটা বুঝবে। ওকে, তাহলে কি হচ্ছে, কনফিউজ হবে না। কার্বক্সিলেশন মানে এই শব্দটা তুমি বায়োলজিতে যেখানেই পাবে, কার্বক্সিলেশন মানে তুমি কেমিস্ট্রিতেও পাবে এই শব্দটা কার্বক্সিলেশন। ওকে, বিভিন্ন জায়গায়। তো কার্বক্সিলেশন শুধু এই চ্যাপ্টারে নয়, কার্বক্সিলেশন মানেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে, অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে। ওকে, রিডাকশন মানে জানো, রিডাকশন যে আমরা জানি বিজারণ, রিডাকশন মানে এখানে NADPH যে রিডাকশন হলো। ওকে, তারপর রিজেনারেশন মানে পুনরায় এই যে ফার্স্ট কি হচ্ছে, RUBP কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্টের মলিকুল হিসাবে RUBP অ্যাকসেপ্টের মলিকুল হিসাবে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করাচ্ছে। ওকে, সেটা RUBPটা ইউজ হবে, আবার পুনরায় লাস্টের দিকে RUBP তৈরি হবে, ওই জন্য রিজেনারেশন বলছে, পুনরায় তৈরি। ওকে, তো ফার্স্ট কার্বক্সিলেশনে কি হচ্ছে এখানে দেখব। কার্বক্সিলেশন ইজ দ্য ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, এই যে কার্বক্সিলেশন মানে বলছে কার্বন ডাইঅক্সাইডের কী হবে, ফিক্সেশন ইনটু স্টেবল অর্গ্যানিক intermediate. Carboxylation is the most crucial step of the Calvin cycle where carbon dioxide is utilized for the carboxylation of RUBP. ওকে, এই যে মোস্ট ক্রুশিয়াল স্টেপ এখানে অলরেডি বুঝতে পারছো। দিস রিয়াকশন ইজ ক্যাটালাইজড বাই দ্য এনজাইম, এই যে এনজাইমটা মানে RUBP কার্বক্সিলেস এনজাইম। ওকে, ইউজ হচ্ছে এখানে। ওকে, এই রিয়াকশানটা করার জন্য আমরা জানি কোনো রিয়াকশানের জন্য কী আছে, এনজাইম দরকার, ক্যাটালিস্ট। ওকে, বিক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য। তাহলে এখানে এনজাইম কী হচ্ছে, RUBP কার্বক্সিলেস, হুইচ রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ 2 molecules অফ 3-PGA। এই যেটা বললাম, দেখো 3-PGA কয়টা তৈরি হবে, দুটো তৈরি হবে, কারণ তবেই কার্বন ডাইঅক্সাইডের সংখ্যাটা কী হবে, ব্যালেন্সিং হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, 2 অণু তৈরি হবে। ওকে, since this enzyme also has a oxygenic activity, it would be more correct to call it RUBP carboxylase oxygenase। আচ্ছা, এখানে যে এই এনজাইমটা RUBP কার্বক্সিলেজ যে এনজাইমটা, এটা কি হচ্ছে, দুটো কাজ করে একসঙ্গে। এটা একসঙ্গে করে অক্সিজেনেশন করায়, অক্সিজেনেশন অ্যাক্টিভিটি, এবং এটা কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনও করায়। ওকে, এই জায়গাটা একটু 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 কনসেপচুয়াল আছে। ওকে, ডিপ কনসেপচুয়াল আছে, যে যখন হলো এই RUBPটা হচ্ছে অক্সিজেনেশন করাচ্ছে, অক্সিজেনেশন মানে হচ্ছে অক্সিজেন যুক্ত করাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। ওকে, তখন আবার এক সময় কী করাচ্ছে, কার্বক্সিলেশন মানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করাচ্ছে। ওকে, তো ওই জন্য এটাকে বলা হচ্ছে RUBP কার্বক্সিলেস অক্সিজেনেস, সংক্ষেপে বলা হয় রুবিস্কো। সো ফার্স্ট যেটা এনজাইম আমাদের লাগছে হলো রুবিস্কো। ওকে, ক্লিয়ার, রুবিস্কো মনে রাখবে। যখন একসঙ্গে যখন অক্সিজেনের অ্যাভেলেবিলিটি মানে অক্সিজেন বেশি থাকবে, তখন অক্সিজেন যুক্ত হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি হবে, তখন কী হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। ওকে, জাস্ট মনে রাখবে যে ফার্স্ট যে এনজাইমটা সেটা কি, RUBP বা কার্বক্সিলেস অক্সিজেনেস। ওকে, বা রুবিস্কো। ওকে, এই রুবিস্কো এনজাইমটা হচ্ছে বায়োস্ফিয়ারের সব থেকে, ওকে, মানে বায়োস্ফিয়ারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই এনজাইমটা। এটা কোশ্চেন এসেছিলো নিটে। ওকে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি করে থাকো, আই থিঙ্ক তোমরা জানবে। ওকে, নাহলে তোমরা দেখতে পারো, এটা কোশ্চেন রিসেন্ট ইয়ারে কোশ্চেন আসছে। ওকে, রুবিস্কোটা হচ্ছে এই বায়োস্ফিয়ারের মধ্যে জীবমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে মানে প্রাচুর্য, মানে অ্যাবান্ডেন্ট এনজাইম, উৎসেচক। এখানে লক্ষ্য করো, এই যে এই ডায়াগ্রামটা মানে মনে রাখতে হবে। ফার্স্ট দেখো RUBP যেটা রাইবোলোস 1,5-bis ফসফেট। ওকে, এই যে প্যান্টোজ যে সুগারটা 5 কার্বনযুক্ত সুগার, ওকে, রাইবোলোস সুগার, এখানে দুটো ফসফেট আছে। ওকে, এই যে 1,5, এগুলো যাদের বুঝতে প্রবলেম হয়, আশা করছি তোমরা এবার বুঝতে পারবে। 1,5 কী বোঝাচ্ছে বলো তো, 1 নাম্বার আর হলো 5 নাম্বার কার্বনে হচ্ছে দুটো ফসফেট আছে। ওকে, রাইবোলোস মানে রাইবোস সুগারের 1 নাম্বার 5 নাম্বার কার্বনে, ওকে,
দুটো ফসফেট আছে ওই জন্য বলেছে বাইফসফেট। ওকে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার পরিবেশ থেকে আসলো, কার্বক্সিলেশন হচ্ছে, কী কী উৎপন্ন হলো, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, এখন রিডাকশন হবে, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের রিয়াকশানে কী হয় আমরা অলরেডি পড়েছি। রিডাকশানে কী হবে, এটিপি ফার্স্ট হলো, এই যে এটিপি মলিকিউল, আচ্ছা প্রথমে যদি দেখি যে ট্রায়োস ফসফেট তৈরি হচ্ছে, মানে 3টা ফসফেট। ওকে, ক্লিয়ার, এখানে ফসফেট ছিল হলো 2টো। ওকে, 2টো ফসফেট ছিল, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, আচ্ছা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারাইড বলা হলো। ওকে, এখানে ট্রায়োস ফসফেট তৈরি হচ্ছে, রিডাকশন হচ্ছে, রিডাকশন কার হচ্ছে, এটিপি কিসে তৈরি হচ্ছে, পরিণত হচ্ছে, মানে এটিপি ভেঙে এডিপি আর হলো তোমার তৈরি হচ্ছে অজৈব ফসফেট। ওকে, এটা একসঙ্গে লিখে দিয়েছে, আলাদা আলাদাভাবেও লিখতে পারো, যে এটিপিটা ভাঙলে কি তৈরি হবে, এডিপি তৈরি হবে আর হলো অজৈব ফসফেট। আবার এই এনএডিপিএইচ, ওকে, এনএডিপিএইচের এখানে রিডাকশান, ওকে, ও কিসে পরিণত হচ্ছে, এনএডিপিএইচ প্লাস, এনএডিপি প্লাস। ওকে, তো তারপরে কি তৈরি হচ্ছে, ট্রায়োস ফসফেট। ওকে, এই ট্রায়োস ফসফেট এখান থেকে তৈরি হচ্ছে হলো গ্লুকোজ, আর গ্লুকোজ থেকেই ফর্মটা মডিফাই হয়ে গিয়ে বলেছে এখানে সুক্রোজের কথা লিখেছে আর স্টার্চ। দেখো গ্লুকোজটা যে তৈরি হয় প্লান্টে, এই গ্লুকোজটা কিন্তু ট্রান্সপোর্ট হয় হলো সুক্রোজ ফর্মে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, সুক্রোজটা একটা হলো ডাইস্যাকারাইড। ওকে, বুঝতে পেরেছো, সুক্রোজটা ডাইস্যাকারাইড, আমরা বায়োমলিকুল চ্যাপ্টারে পড়েছি, তোমরা যদি পড়ে থাকো। সুক্রোজ হলো ডাইস্যাকারাইড, একটা খুব আসে। ওকে, কেমিস্ট্রিতেও আছে। সুক্রোজ কী নিয়ে তৈরি হয়, গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজ নিয়ে। ওকে, নন রিডিউসিং সুগার বলা হয় সুক্রোজকে। ওকে, মনে রাখবে, কেমিস্ট্রিতে আছে, বায়োমলিকুল চ্যাপ্টারে আছে নন রিডিউসিং সুগার। ওকে, সো এই সুক্রোজ ফর্মটা হচ্ছে, এটা কোশ্চিন আসে যে মানে যে প্লান্টে যে ট্রান্সপোর্ট চ্যাপ্টারটা, ওকে, সেখানে আছে সুক্রোজ ফর্মটাতে, মানে সুক্রোজ রূপে হচ্ছে প্লান্টের মধ্যে এটা কন্ডাকশন হয় আর। ওকে, গ্লুকোজ ফর্মটা, গ্লুকোজ নয় সুক্রোজ রূপে পরিবাহিত হয়। ওকে, অ্যান্ড স্টার্চ, যেটা স্টার্চ রূপে সঞ্চিত থাকে। ওকে, তাহলে রিডাকশানে কী স্টেপ হচ্ছে, কোশ্চিন কিন্তু এখানে আসবে। ওকে, রিডাকশানে কী হলো, এটিপি ভাঙলো আর এনএডিপি প্লাসে পরিণত হলো। তারপরে যে রিয়াকশান হলো কি, এখানে রিজেনারেশন রিয়াকশানে কী হচ্ছে, এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো, এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে, এখানেও এটিপি ভাঙছে, যে এনার্জি লাগছে, তারপর হচ্ছে আবার আরইউবিপি তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা আমি এখানে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো বলে দিচ্ছি, তারপর আরও কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব এই কেলভিন সাইকেল সম্পর্কে। ওকে, এই রিডাকশানে দেখো কি বলেছে, দিস আর এ সিরিজ অফ রিয়াকশনস দ্যাট লিড টু দ্য ফরমেশন অফ গ্লুকোজ। ওকে, এই রিডাকশানে কী হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। দ্য স্টেপস ইনভলভ ইউটিলাইজেশন অফ 2 মলিকিউল অফ এটিপি। ওকে, হ্যাঁ এই জায়গায় যে এটিপিটা দেখো, এখানে এটিপি কয়টা ভাঙছে, 2 অণু এটিপি ভাঙছে, এটা মনে রাখবে। ওকে, বুঝতে পেরেছো, এখানে 2 অণু যেমন 3P তৈরি হয়েছিল, এখানে এটিপি কত ভাঙছে, 2 অণু। ওকে, 2টো এটিপি ভাঙছে। ওকে, 2 মলিকুলস অফ এটিপি ফর ফসফোরাইলেশনের জন্য। ওকে, ফসফোরাইলেশনের জন্য, অ্যান্ড 2 অফ NADPH ফর রিডাকশন পার কার্বন ডাইঅক্সাইড মলিকিউল ফিক্সড। একটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউলকে ফিক্স করার জন্য কি হচ্ছে ঘটনাটা দেখো, এই কেলভিন সাইকেলটা শুধুমাত্র এখানে ফার্স্ট এক মলিকুল কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা প্রথমে দেখব। ওকে, তারপর আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ার টোটাল কত মলিকুল কার্বন ডাইঅক্সাইড লাগে মনে আছে অবশ্যই, রিয়াকশনটা মনে করো, ভেবে দেখো, মাথায় আসছে কার্বন ডাইঅক্সাইড কয় অণু লাগে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। ওকে, তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড অণুকে ফিক্স করার জন্য কেলভিন সাইকেলে কী কী লাগছে আমাদের, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে টোটাল সংখ্যাটা বের করতে পারবো। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে আরইউবিপি লাগলো একটা,
ওকে দুটো ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে 2 অণু। এখানে যে এটিপিও ভাঙবে কত 2 অণু, আর হলো 2 অণু NADPH। ওকে, রিয়াকশন হবে, মনে রাখবে এগুলো কিন্তু একবারে ভাইটাল কোশ্চিন নিটের, অনেকবার অলরেডি এসেছে। ওকে, এর মধ্যেই কোশ্চিন আসবে। দ্য ফিক্সেশন অফ 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, তাহলে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য কত মলিকুল এটিপি লাগবে এবং NADPH লাগবে। ওকে, তাহলে এটা কিন্তু কোশ্চিন আসবে। দেখো, এক অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য লাগে হলো 2 অণু এটিপি, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য কত, আচ্ছা 2 অণু, আচ্ছা এখানে 2 অণু এটিপি ভাঙছে আর এই জায়গায় একটা, এখানে একটা। ওকে, রিজেনারেশন প্রক্রিয়ায় একটা, তাহলে টোটাল এটিপি কয়টা হবে, এখানে দুটো এটিপি ভাঙছে, এখানে একটা এটিপি লাগছে, মানে ভাঙা বা যেটা মানে প্রয়োজন টোটাল লাগছে কত রিয়েকশানটাতে, 3টা। এখানে দুটো, এখানে একটা, 3টে এটিপি লাগছে একটা কার্বন ডাইঅক্সাইড অণুকে ফিক্সেশন করার জন্য। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ফিক্স করব, ওকে, মানে এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার জন্য এই প্রক্রিয়াটা কতবার হতে হবে, 6 বার। এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার জন্য 6 বার কেলভিন সাইকেল হতে হবে। বুঝতে পারছো কি না? রিয়েকশনটা দেখো, কার্বন যে ফটোসিনথেসিসের যে রাসায়নিক যে বিক্রিয়াটা, 12 অণু জল লাগে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু গ্লুকোজ তৈরি হয়, আর হলো 6 অণু জল, আর হলো 6 অণু অক্সিজেন তৈরি হয়। ওকে, সেখান থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আসবে। ওকে, ক্যালকুলেশন করতে হবে টোটাল গ্লুকোজ কত তৈরি হয় এক অণু, তাহলে এক অণু গ্লুকোজ তৈরির জন্য এই কেলভিন সাইকেলকে কতবার হতে হবে, 6 বার হতে হবে। ফার্স্ট কোশ্চিন এটা। সেকেন্ড কোশ্চিন হচ্ছে যে একটা কার্বন ডাইঅক্সাইড অণুকে ফিক্সেশন করার জন্য এটিপি লাগছে 3টা, এখানে দুটো আর এখানে একটা, তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করার জন্য কতগুলো এটিপি লাগবে, 18 অণু এটিপি। NADPH কতগুলো লাগবে, এখানে দুটো NADPH শুধু এক জায়গায় হচ্ছে 2 অণু একবারের জন্য, তাহলে 6 বারের জন্য কত হবে, 12। ওকে, 12 অণু NADPH লাগবে। ক্লিয়ার? এটাই এখানে বলা আছে। ওকে, দ্য ফিক্সেশন অফ 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড 6 টার্নস। ওকে, 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড 6 বার হতে হবে। 6 টার্নস অফ দ্য সাইকেল আর রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ 1 মলিকুল অফ গ্লুকোজ। ওকে, এক অণু গ্লুকোজ তৈরির জন্য। তারপর রিজেনারেশনে কী হচ্ছে, রিজেনারেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর মলিকুল RUBP is crucial if the cycle is to continue uninterrupted. The regeneration steps require 1 ATP for phosphorylation to form RUBP. তাহলে রিজেনারেশন প্রক্রিয়া মনে রাখবে। ওকে, আলাদা আলাদাভাবে কোশ্চিন আসতে পারে। এটা রিজেনারেশন প্রক্রিয়ায় এক অণু এটিপি লাগে ফসফোরিলেশনের জন্য। ওকে, এবং কি RUBP তৈরি হওয়ার জন্য। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে কনসেপ্ট। ওকে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না। আমি চাই কনসেপ্ট ক্লিয়ার করতে। ওকে, অনেক মানে পরিশ্রম করে যে ভিডিওগুলো আমি করছি যেন এগুলোর ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পাও। ওকে, তাই তোমাদের তরফ থেকে তোমরা চেষ্টা করবে, অবশ্যই ফিডব্যাক দেবে। ওকে, এবং এর থেকেও যদি আরও ভালো করার দরকার হয় সেটাও তোমরা সাজেস্ট করতে পারো। ওকে, ওকে, আর অবশ্যই তোমরা লাইক করো। ওকে, এবং ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, এবং তোমাদের যত চেনা পরিচিত বন্ধুবান্ধব আছে তাদের তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। ওকে, কারণ একটা কথা মনে রাখবে, তুমি যদি এই ভিডিওটা থেকে উপকার পাও অবশ্যই তাহলে অন্য একজন স্টুডেন্টও উপকার পাবে। ওকে, যদি তুমি এটা মনে করো, আর অবশ্যই অন্যকে হেল্প করার মানসিকতা রাখবে, অবশ্যই তুমি ভালো জায়গায় পৌঁছাবে। ওকে, ওকে, সো নেক্সট আমরা তাহলে এখান থেকে যে কোশ্চিনগুলো আসবে মনে রাখবে। এই ক্যালভিন সাইকেলটা আমি বললাম অনেকবার, একই জিনিস বারবার বলেছি আমি। ওকে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে টপিক, ওকে, আচ্ছা ওটা আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো আবার যেই হিসাবটা আমি বললাম ক্যালকুলেশনটা সেটা দেওয়া আছে। ওকে, এই যে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে যদি দেখো তোমরা, ইন এভরি কার্বন ডাইঅক্সাইড মলিকুল এন্ট্রিং ক্যালভিন সাইকেল 3 মলিকুল। ওকে, একটা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য 3টা এটিপি দরকার, 2টো NADPH দরকার হচ্ছে। প্রবাবলি দ্য ডিফারেন্স ATP NADPH দ্য ডার্ক রিয়েকশন দ্যাট দ্য সাইকেল ফসফোরিলেশন টেক প্লেস টু মেক 1 মলিকুল অফ গ্লুকোজ।
1 মলিকুল গ্লুকোজ তৈরির জন্য দেখো এই যে বিক্রিয়াটাতে, ওকে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড কত 1 অণু গ্লুকোজ তৈরি হয়। 18 অণু এটিপি থেকে, আচ্ছা 18 অণু এটিপি থেকে এডিপি কয়টা তৈরি হবে এটা মনে রাখবে। 18 অণু এটিপি ভাঙলে এডিপি তৈরি হবে কি 18টাই তৈরি হবে। 12 অণু এনএডিপিএস থেকে কত 12 অণু এনএডিপি তৈরি হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ওকে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো, তোমাদের কাছে যদি এমটিজির যে প্রিভিয়াস ইয়ারের বই ফিজিক্স কেমিস্ট্রি আশা করছি আছে প্রিভিয়াস ইয়ারের, ওকে। তোমাদের যদি অন্য কোনো সাজেশন দরকার হয়, ওকে, এই বায়োলজি মানে আমি তো এই কন্টিনিউ এখন করবো, তোমাদের কমপ্লিট করব ফার্স্ট টার্গেট এটা যে ক্লাস 11-12 এনসিইআরটি বায়োলজি, ওকে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব চ্যাপ্টার ওয়াইজ, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার বলছি, ওকে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আসছো, ওকে। আর যারা প্রিভিয়াস যেই চ্যাপ্টারগুলো হয়েছে, অনেক চ্যাপ্টার অলরেডি হয়ে আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, ওকে। বায়োটেকনোলজি, তারপর ইকোলজি যে 4টা চ্যাপ্টার, ক্লাস 12-এর অনেক চ্যাপ্টার অলরেডি আমি করেছি, সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখো, ওকে। আর তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট বায়োলজি পেয়ে যাবে, ওকে, ক্লাস 11-12-এর। সো থ্যাংক ইউ এগেইন, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। হ্যাঁ, ফিডব্যাক অবশ্যই দেবে, ওকে। অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ওকে। সো নেক্সট আমরা ভিডিওতে আলোচনা করব হলো C4 পাথওয়ে, ওকে। C4 প্লান্ট যেসব C4 পাথওয়ে সেটা আলোচনা করব, ওকে। সো তাহলে পরে ভিডিওতে দেখা হবে, ওকে।